শুভ সকাল। শুরু করছি পিসি বার্তার প্রান্তিক অনুষ্ঠান পথের পেছনে। এ সময় আমরা তিন বন্ধু এখন ঢাকার রাজপথে। এই যে সামনে আমাদের পিছনে জাতীয় ঈদগাহ দেখতে পাচ্ছেন, আর এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটি হচ্ছে ফরা চত্বর। আর আমি যদি 360 ডিগ্রিতে আস্তে আস্তে ঘুরে আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে আমার পিছনে প্রেস ক্লাবের রাস্তাটি দেখা যাচ্ছে, আর এই যে উপরে হচ্ছে মেট্রো রেল। এইভাবে এতক্ষণের নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমরা কোথায় দাঁড়িয়ে এই কথা বলছি। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের ডান দিকে যে রাস্তাটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে ঢুকেছে, ওর বামেই কিন্তু শিক্ষা ভবন। সেই মোড়, যে মোড়ে ঢাকা সহ সারা দেশের বুদ্ধিমান লোকটা এইখানে আসতে চায়। আমরা একটু বুদ্ধিমান লোকের তালিকায় নাম লেখানোর জন্য এই জায়গায় এসেছি। কেমন বুদ্ধিমান লোক? আমার পাশে দাঁড়িয়ে আছেন অধ্যাপক ইদ্রিস আলী। তিনি একটু কথা বলবেন একবার খোলা মনে আর কি। না, ওখানে বুদ্ধিমান না, আমরা সাদামাটা লোক। আপনারা যারা শুনছেন তাদেরকে অভিনন্দন জানাই। আমরা এই সুদূর সাতক্ষীরা সুন্দরবন অঞ্চল থেকে ঢাকায় একেবারে হেডকোয়ার্টারে বলা যায়, পাশে জাতীয় ঈদগাহ, ওদিকে প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, শিক্ষা ভবন, আর পাশে আমাদের পার্টি অফিস। এখানে সারা দেশ থেকে বহু মানুষ আজকে সমবেত হবে। দাবি একটাই যে ঢাকা টু চট্টগ্রাম রোড মার্চ সফল করো এবং সাম্রাজ্যবাদীদের চক্রান্ত রুখে দাও। সাম্রাজ্যবাদীর দালাল তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের যে সত্যিকারের তারা বন্ধু না শত্রু, এটা চিহ্নিত করে মানুষকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানাবো। আমরা সেই কারণে মনে করি যে ওই 71-এর যে মুক্তিযুদ্ধের সময় শত্রু মিত্র চিহ্নিত করার জন্য যেমন একটা চিহ্নিত হয়ে আছে, তারা মাঝে মাঝে দেশপ্রেমিক সাথে আমরা সেটাকে ওই চালাকিতে জনগণ ধরতে পারি সেটা। আর বর্তমান প্রেক্ষাপটে যে সারা পৃথিবীতে এখন কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী কণ্ঠস্বর বড় হচ্ছে, আমরা বাংলাদেশকে সাম্রাজ্যবাদ বিরোধী জোট বড় করতে চাই। সেই কারণে লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই মিলে একটি সাম্রাজ্যবাদ বিরোধী জোট সারা বাংলাদেশে এক কাঁধে দাঁড়াতে চাই। সেই আহ্বান থেকে আমি এই সকালবেলা সবাইকে আরেকপ্রস্ত ধন্যবাদ দিয়ে আমি কথা শেষ করছি। সম্মানিত দর্শক, আপনারা খেয়াল করেছেন ঢেকি স্বর্গে গিয়েও কিন্তু ধান মানে। এই যে আমরা রাজনৈতিক কর্মী হিসেবে ঢাকায় এসেছি, আজকে রোড মার্চ হবে কিছুক্ষণ পরেই। মূলত প্রেস ক্লাব চত্বর থেকে এই রোড মার্চ শুরু হয়ে চট্টগ্রাম পর্যন্ত যাবে। বাংলাদেশের মায়ানমারের সাথে যে করিডোর কথা বলা হচ্ছে, এই করিডোরের বিরোধিতা করে এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে যে রোড মার্চ হবে, সেই রোড মার্চে যুক্ত হওয়ার জন্যই আমরা এসেছি। এবং সকালে প্রাথমিক যে ভ্রমণ, সেই ভ্রমণের অংশ হিসাবে ঢাকার বিভিন্ন রাজপথে হাঁটতে হাঁটতে মূলত এখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে একটু কথা বললাম। আমার সাথে আরও ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাতক্ষীরা জেলা শাখার অন্যতম সদস্য কমরেড আবু তালেব মোল্লা। তো যাই হোক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং আজকের যে রোড মার্চ সফল হোক সেটা কামনা করে আর এই পিসি বার্তার আলাপচারিতা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।